আজকে ঘুম থেকে উঠেই আমি এমন একটি দৃশ্য দেখলাম, দৃশ্যটি দেখে এতটা অবাক হয়েছি, এর আগে কখনো আমি হইনি। কারণ এরকম দৃশ্য আমি কখনো দেখিনি এর আগে। তো আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে জলাবদ্ধতা। এখানে বোঝা যাচ্ছে না, এই যে এখন একটু তবুও বোঝা যাচ্ছে দেখেন। এই জলাবদ্ধতা, এই দেখুন কিভাবে হেঁটে যাচ্ছে মানুষ। তো এটা অবাক হচ্ছি এই কারণেই, কারণ এই যে অঞ্চলে আমি আছি, এই অঞ্চলে আমি কখনো এরকম জলাবদ্ধতার সম্মুখীন হইনি। আমার এই টিপি টিপি পায়ে দেখেন কিভাবে এগিয়ে যেতে হয়। একটু এগিয়ে গেলেই এই ময়লার বাগার, তার সাথে একদম আহ, পানি থই থই করছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে বন্যা হইতো, বন্যা দেখতাম। তো এরকম জলাবদ্ধতা দেখতাম। তো আমার খুব ভালোই লাগছে। তো সারাদিন বৃষ্টি হয়নি। হঠাৎ করে সারা রাত একদম ঝুম বৃষ্টি হয়েছে আজকে। ঘুম হয়েছে খুব ভালো। আজকে ঘুম থেকে উঠেছেও দেরি করে। উঠলাম, উঠে গিয়ে দেখলাম এই অবস্থা। তো আমি আর কিছু না ভেবেই ভিডিও করা শুরু করে দিলাম। আহ, এবং ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে এসে আমি সব কিছু দেখার চেষ্টা করলাম। এখন দেখলাম কি, রাস্তার পাশে গাছ ভেঙে পড়ে গেছে এবং এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক জায়গায়। দেখুন কি কষ্ট করে মোটরসাইকেল নিয়ে বেরোতেছে আমার ভাই। আল্লাহ, যাই হোক। তা আমি রুমে আসলাম। রুমে আসার পর আমার রুমমেট যে আছে ওকে হচ্ছে ডেকে তুললাম। ও ঘুমাচ্ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল সারা রাত। তো ওরে আমি ডেকে তুললাম। আমি যেমন অবাক হয়েছি, ওকেও একটু অবাক করা দরকার। ও দেখুক কি হচ্ছে এখানে। তো যা দেখলো দেখে একদম শক। ও শুধু দেখেই যাচ্ছিল, কিছু বলছিল না। আর ওর হাতের আঙুল দেখুন, আঙুলের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যাবে ও কতটা বিরক্ত এই জিনিসটা দেখে। ঘুম থেকে উঠি বিরক্ত, পাশাপাশি অবাক মনে হয়।